ডাকসুর ভোট গ্রহণ, গণনা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমরা এনটিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানকে। জনাব আমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসবার জন্য। আজ তো দিনভর ডাকসুর ভোট গ্রহণ চলেছে এবং এখন গণনা চলছে, তো আসলে সবকিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে ৯০-এর স্বৈরাচার বিরোধী সময়ে এবং সেই সময়ে যেই ডাকসু নির্বাচন হয়েছে এবং এই সময়ে ২০২৫-এ যে ডাকসু নির্বাচন হচ্ছে, এর মধ্যে আপনি কি কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা? আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু দ্বিতীয় পার্লামেন্ট হিসাবে খ্যাত এবং মিনি পার্লামেন্ট বলে যাকে, সেই ডাকসু থেকে নেতা নেত্রী তৈরি হয় এবং নেতা তৈরি কারখানায় বলে ডাকসুকে। সেই ক্ষেত্রে দীর্ঘদিন নেতৃত্ব গড়ে ওঠেনি এবং দীর্ঘদিন ডাকসু নির্বাচন হয়নি। ৯০-এর যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি হয়েছিল উৎসব মুখর এবং সেখানে ছাত্র সমাজ তারা অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদলকে। এর একটি মাত্র কারণ ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং সারা বাংলাদেশে বিভিন্ন রাকসু, ইয়কসু, চাকসু, জাকসু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল জয়লাভ করেছিল। ঠিক ৯০ যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব ছিল, ঠিক এবার এই ১৭ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১ দশক যেতে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং আপসীনভাবে, এবং তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। তিনি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন দেশপ্রেমের এবং তিনি বলেছেন ফয়সালা হবে কোন পথে? রাজপথে। এবং ৫২ ভাষা আন্দোলন রাজপথে ফয়সালা হয়েছে, ৬২ শিক্ষা আন্দোলন রাজপথে ফয়সালা হয়েছে এবং সবসময় দেখা গেছে ৬৯ গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে, ৭১ মুক্তিযুদ্ধ রাজপথে ফয়সালা হয়েছে। ঠিক এমনিভাবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথেই ফয়সালা হয়েছে এবং এই ডাকসুকে সমর্থন দেওয়ার কারণেই ডাকসু এবং সর্বদলীয় ছাত্রকে গঠনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছিল। সেই ডাকসু আগের যে ৯০-এর ডাকসু এবং এরপর স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছিল এবং নিরপেক্ষভাবে ভোট হয়েছিল। কিন্তু এখনকার যে পরিস্থিতিটা যেটা দেখলাম, আপনি জানেন যে 73-তে আওয়ামী সময়ে ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিন্তু আজকের যে প্রেক্ষাপট, আজকের যে খোঁজখবর নিয়ে দেখলাম, সেটা হলো একটি সংগঠনের শিবিরের ব্যালটের মধ্যে তাদের ক্রস চিহ্ন দেওয়া। এটা ২১ হলের সামনে পাওয়া গিয়েছে, টিএসসির সামনে পাওয়া গিয়েছে এবং এখানে একটি প্রচ্ছন্ন সমর্থন কাজ করতেছে। সেটা হলো আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ইঙ্গিতটা পাচ্ছি আমরা। যেমন ধরেন একটু আগে আমি দেখলাম, লাইভে দেখলাম যে ছাত্র শিবিরের প্রার্থী সে ভিতরে ঢুকেছে ভোট গণনার মধ্যে, কিন্তু ছাত্রদলের যে প্রার্থী, ভিপি প্রার্থী, সে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বাইরে দাঁড়িয়ে আছে এতিমের মতো। তো এটা তো হয় না, এটা তো হতে পারে। ঠিক আপনার কথার এই পর্যায়ে তাহলে আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকের দিনে তাহলে ভোটের পরিবেশ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ভোটের পরিবেশ ব্যাপক অনিয়ম হয়েছে। আমি যেটা শুনেছি, যেটা ওখানে যারা ছিল তাদের কাছ থেকে কথা বলে, ব্যাপক অনিয়ম হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছাত্র শিবিরের প্রতি তাদের যে মৌন সমর্থন এবং এটা প্রকাশ পেয়ে গিয়েছে এবং অনেকগুলি ছাত্র সংগঠন ইতিমধ্যেই তারা এই নির্বাচনকে বয়কট করার মতো পরিবেশ তৈরি হয়েছে এবং বোধহয় করছে এবং এই নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ বলেছে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও সেটা বলা হয়েছে। অতএব এই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়েই থাকবে। মানে দেখা যাচ্ছে যে প্রার্থীরা পরস্পর বিরোধী অভিযোগ তুলছে এবং আসলে সবগুলো প্যানেলই কিন্তু প্রশাসনের বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছে। তো আসলে এই ব্যাপারে আপনার মূল্যায়নটা আসলে কি আমি জানতে চাচ্ছি। এই ব্যাপারে আজকে সকল ছাত্র সংগঠনের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা বড় হয়েছে এবং তারা দেখছে এখন যে তাদের যে অনুভূতি ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে এক্সপেকটেশন ছিল, তাদের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এই ভোটটা হয়নি, এই ডাকসু নির্বাচন হয়নি। ডাকসুর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে মলিন করে দিয়েছে
এবং এই ঐতিহ্যকে আজকে ভুলণ্ঠিত করেছে। সেই ঐতিহ্যকে আজকে ব্যালট পাওয়ার ক্ষেত্রে 21 হলের সামনে, টিএসসির সামনে এতে করে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এই নির্বাচন সাধারণ ছাত্রছাত্রীরা হয়তোবা মেনে নেবে না। আচ্ছা, যেহেতু নির্বাচন, এখানে নির্বাচনে তো জয় পরাজয় থাকবেই, একটা ফলাফল আমরা কিছুক্ষণ পরেই হয়তো বা হাতে পাবো, কারণ এখন ভোট গণনা চলছে। জয় পরাজয় আসবে, তো জয় পরাজয় যাই হোক না কেন ছাত্রদল এই ফলাফল কতটুকু মেনে নেবে বলে আপনার বিশ্বাস, এবং সেক্ষেত্রে নবনির্বাচিত যারা আসবেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এখনও পর্যবেক্ষণ চলছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন, শুধু ছাত্রদল নয়, বিভিন্ন ছাত্র সংগঠনই তারা তাদের মতামত ব্যক্ত করছে তাদের ব্রিফিংয়ের মাধ্যমে। ইতিমধ্যেই আপনিও শুনেছেন এবং জাতি শুনছে, এটা সারা পৃথিবী শুনছে যে আজকে তাদের যে অবস্থান, ছাত্র শিবিরের যে অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যে অবস্থান, পুরোপুরি একটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন একই কথা বলছে। অতএব এটাই প্রমাণ হয় যে এই নির্বাচনটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আপনার মূল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের স্টুডিওতে এসেছেন আপনি, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।